ছোটবেলায় একটা কার্টুন খুব কমন ছিল, ডোরেমন। হ্যাঁ, আজকে সেই ডোরেমনকে নিয়েই আমি ভিডিও বানিয়েছি একটা। এখান থেকে আপনারা অনেক কিছু পজিটিভ জিনিস শিখতে পারবেন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। ডোরেমন কার্টুনটির সাথে আমরা সকলেই, বিশেষ করে জেনজি জেনারেশনের সবাই পরিচিত। আমাদের ইমোশনের আরেক নাম ডোরেমন। এই কার্টুনটিতে দেখানো হয়েছিল কিভাবে নোবিতার সব সমস্যার সমাধান করে দিত ডোরেমন নামক একটি রোবট। আমরাও অনেকে আমাদের জীবনে ডোরেমন চাই, কিন্তু কখনো কি ভেবেছি আমরা নিজেরাই নিজেদের ডোরেমন হতে পারি? ডোরেমন কার্টুনটি আসলেই সমাজকে কিছু পজিটিভ জিনিস শেখানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা কজন তা নিজেদের জীবনে অ্যাপ্লাই করেছি? যদি আপনিও নিজেই নিজের ডোরেমন হতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। কম বেশি সকলেই একটা কমন গল্প এই কার্টুনটির ব্যাপারে জানি। জাপানে নোবিতা নামে একটি ছেলে ছিল, যে কিনা একজন সিজোফ্রেনিক রোগী, এবং এই জন্যই সে ডোরেমনকে কল্পনা করেছিল। এটি আসলেই একটি মিথ্যা তত্ত্ব। নোবিতার এই রোগের কারণে স্কুলে তার কোনো বন্ধু ছিল না, সে নিঃসঙ্গ ছিল। তখনই সে ডোরেমনকে কল্পনা করেছিল, এবং শেষ পর্যন্ত সে যখন জানতে পারে ডোরেমন তার কল্পনা, তখন সে আত্মহত্যা করেছিল। এই গল্পটি আসলে একটি সামাজিক পরীক্ষা হিসেবে তৈরি করা হয়েছিল। গল্পটির লেখকের নাম হিরোশি ফুজিমোটো এবং মোটু অবিকো, যারা ছদ্মনামে ফুজিকো এফ ফুজিও নামে পরিচিত। তারা এই চরিত্রটি তৈরি করেছেন সম্পূর্ণ তাদের কল্পনা থেকে। সিরিজটি কোনো অন্ধকার বা ট্র্যাজিক স্টোরি নয়, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই তারা বানিয়েছিলেন এটি। ডোরেমন একটি মাঙ্গা সিরিজ, যেটা 1970 সালে লেখা হয়েছিল, এবং এর 1400-রও বেশি গল্প জাপানি ভাষাতে প্রকাশিত। ডোরেমন সবচেয়ে বেশি বিক্রিত মাঙ্গা সিরিজ, যার এখনো পর্যন্ত 120 মিলিয়ন কপি বিশ্বে বিক্রিত হয়েছে 2020 সাল অবধি। জাপানের রাজধানী টোকিওতে পরিবারের সাথে বাস করত স্কুল ছাত্র নোবিতা নুবি। পড়াশোনায় অমনোযোগী ও অলস নোবিতাকে সাহায্য করতে টাইম মেশিনে করে বর্তমানে আসে কানহীন রোবট বিড়াল ডোরেমন। এই ডোরেমন পরবর্তীতে নোবিতার সাথে সাথে আমাদেরও প্রিয় বন্ধু হয়ে ওঠে। নানা রকম গ্যাজেটের মাধ্যমে সে নোবিতাকে বিভিন্ন পরিস্থিতিতে সাহায্য করে, তবে দিন শেষে নোবিতাকে পরিশ্রমী ও পড়াশোনায় মনোযোগী হতে বলে। কয়েকটা পজিটিভ জিনিস যা আমাদের ডোরেমনের থেকে শেখার আছে। বন্ধুত্ব। কিছু মানুষ মনে করেন বন্ধুত্ব সমানে সমানে হয়। তাদের কথা যে ভুল, তার প্রমাণ ডোরেমন ও নোবিতার বন্ধুত্ব। একে অপরকে কিভাবে সাহায্য করে, খারাপ সময়ে পাশে থেকে একে অপরের মনোবল বাড়াতে হয়, ডোরেমন আমাদের তাই শেখায়। কিন্তু আমরা কজন তা পারি? না পারলে চেষ্টা করুন আপনার বন্ধুর খারাপ সময়ে পাশে দাঁড়ানোর। ক্ষমতার সুব্যবহার। আজকাল কিছু মানুষ নিজেদেরকে ক্ষমতাশালী ভেবে ক্ষমতার অপব্যবহার করে থাকে। ডোরেমনও কিন্তু চাইলেই অনেক খারাপ কাজ করতে পারত তার গ্যাজেটগুলি দিয়ে, কিন্তু সে শুধু সেগুলি দিয়ে নোবিতাকে সাহায্য করেছে। আমাদেরও তাই করা উচিত। সোশ্যাল মিডিয়া হলো আমাদের সেই গ্যাজেট, যেখানে খারাপ ভালো সব কন্টেন্ট পাওয়া যায়। এখানে কিছু মানুষ বেশি ফলোয়ার থাকা সত্ত্বেও ভালো কন্টেন্ট না দেখিয়ে ফলোয়ারের অপব্যবহার করে থাকে খারাপ কন্টেন্ট বানিয়ে। আমাদের উচিত এগুলি এড়িয়ে গিয়ে ভালো কন্টেন্ট দেখা। অধ্যবসায়। অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও ডোরেমন ও নোবিতা কখনো হার মানে না, হাল ছাড়ে না। ঠিক সেরকম আমাদের জীবনেও অনেক সমস্যা আছে। কেউ হয়তো নিজেরাই সমাধান করে নেয়, আবার কেউ অন্যের সাহায্য নেয়, কিন্তু সবারই উচিত নিজের সমস্যার সমাধান নিজে করে এগিয়ে যাওয়া। দয়াশীল। ডোরেমন প্রায়শই বিনিময়ে কিছু আশা না করে অন্যকে সাহায্য করে। নোবিতার সমস্ত সমস্যার সমাধান করে। দয়া এবং সহানুভূতির গুরুত্ব তুলে ধরে। তাই আপনারা যদি ডোরেমন ইমোশন হয়ে থাকে, তাহলে অবশ্যই দয়াশীল হন। ক্ষমার ওপরে কিছু নেই, মানুষকে ক্ষমা করতে শিখুন ও তাদের প্রতি সহানুভূতিশীল হন। ভুল থেকে শিক্ষা নেওয়া। আপনি আমি অনেক ভুল করে থাকি, কিন্তু কতগুলো ভুল থেকে আমরা শিক্ষা নিই তা হয়তো জানা নেই, কখনো ভেবে দেখিনি। কিন্তু প্রতিটি মানুষেরই উচিত ভুল থেকে শিক্ষা নেওয়া।
মানুষের জীবনে ভুল বা খারাপ সময় ওই জন্যই আসে, কিছু মানুষকে চিনিয়ে দেওয়ার জন্য, তাদের কাছ থেকে কিছু শিক্ষা পাওয়ার জন্য। ঠিক সেরকমই নোবিতাও এখানে অনেক ভুল করত, ডোরেমন সেগুলি শুধরে দিত এবং তাকে আগামী দিনের জন্য এগিয়ে যেতে বলতো। ডোরেমনের যে পকেটটি ছিল সেখানে আমরা দেখেছি অনেক গ্যাজেট ছিল। এই গ্যাজেটগুলোর মানে কি আপনারা কখনো ভেবে দেখেছেন? বা যদি না ভেবে থাকেন তাহলে একবার আমার কথাগুলো শুনে ভাবার চেষ্টা করবেন। ডোরেমনের পকেটে থাকা গ্যাজেটগুলি হলো আমাদের মনের শক্তির সমান। হ্যাঁ, আমাদের মানসিক যে শক্তি, যে পজিটিভিটি থাকার কথা, সেটা যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমরাও ডোরেমনের মতনই বা ডোরেমনের গ্যাজেটগুলির মতনই ক্ষমতাবান বা ক্ষমতাশালী হতে পারি। যদি আপনিও এতদিন ডোরেমন কার্টুনটি শুধু অ্যাজ এ কার্টুন হিসেবে দেখে যেতেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পর একটু চিন্তা ভাবনা করে দেখবেন। সেখান থেকে সত্যি আপনি কিছু শিখতে পেরেছেন কিনা একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন। আর যদি শিখতে নাও পারেন, এখনো সময় আছে, এখান থেকে শিক্ষা নিন এবং নিজের জীবনে সেগুলি অ্যাপ্লাই করুন। আর সব সময় নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন। যদি আপনারা আমার ভিডিও থেকে কিছু পজিটিভ জিনিস শেখেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর যদি কিছু তথ্য আপনাদের নতুন জানা হয়ে থাকে তাহলে অবশ্যই তা অন্যের সাথে শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন পজিটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আমি আরও একটি পজিটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে আসতে চলেছি। ধন্যবাদ।